ইদানিং এই টাইপের অ্যানিমেশন মার্কেটে খুব চলতেছে এবং ক্যাপকাটে এই অ্যানিমেশন কিভাবে বানাবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টে আমরা এই অ্যানিমেশনটা করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, যেটা বানানো খুবই সহজ। প্রথমে এরকম একটা সলিড নিয়ে নেবেন, এই জায়গা থেকে নিউ থেকে একটা সলিড নেবেন। সলিড নেওয়ার পরে 4 কালার গ্রেডিয়েন্ট আছে, 4 কালার গ্রেডিয়েন্ট যে ইফেক্টটা, এই ইফেক্টটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর 4টা কালার সিলেক্ট করে নেবেন এবং উপরে একটা এরকম চেক টেক্সচার যে আছে, এই যে চেক টেক্সচার, এটা সিলেক্ট হইতেছে না কারণ এটা লক করা। সো চেক যে টেক্সচার আছে ওই টেক্সচারটা বসাই দিবেন। বসাই দিলে এটা এরকম দেখা যাবে। আচ্ছা, এখন আসেন মেইন কাজে। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। ওকে, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। আচ্ছা, রেক্টেঙ্গেলের আমরা ফিলটা বন্ধ করে দিই। ফিলটা বন্ধ করে আমরা এটার স্ট্রোকটা সাদা করে দিই। দেওয়ার পরে এটার চলে যায় হলো রেক্টেঙ্গেলে, এই যে এখানে আসা, নিচে বাম পাশে আসা, আসার পরে স্ট্রোকে যাবো। স্ট্রোকে যাওয়ার পরে এটার যে ড্যাশেস আছে এটার একটা ড্যাশ যোগ করে দিব। যোগ করে এটা মনে করেন 30 এর মতো রাখবো ড্যাশ গুলা, ঠিক আছে? 29, 30 এরকম মনে করেন 30 এর মতো রাখলেন। রাখার পরে এটা এই যে লাইন ক্যাপটা আপনারা রাউন্ড করে দিবেন। রাউন্ড করবেন কেন? এটা যদি দেখেন এটা কিন্তু চার কোণা আছে, চার কোণা, এটা এরকম করে দিলে রাউন্ড হয়ে যাবে। সো রাউন্ড হয়ে গেলে দেন তারপরে এই জায়গায় একটা 4টা আপনি সার্কেল যোগ করে দিবেন বা এলিপস যোগ করে দিবেন। সেটা কিভাবে? সেটা হলো এই জায়গা থেকে এলিপস নেবেন, নেওয়ার পরে এলিপস গুলা এরকম দিবেন। দেওয়ার পরে এটার স্ট্রোকটা বন্ধ করে দিয়ে এটার ফিলটা যোগ করে দিবেন। ওকে, ফিল যোগ করা শেষ। স্ট্রোকের সাইজটা একটু কমাইলে আমরা তার আগে এটারে মিডল অ্যালাইন করে লই। ওকে, সাইজটা কমাই দিই, এই যে সাইজটা কমাই দিলাম। দেন এই স্ট্রোকটাই আমরা ডি দিয়া, কন্ট্রোল ডি দিয়া ডুপ্লিকেট করবো। করার পরে শিফট চাপ দিয়ে যদি এটা নিচের দিকে আনতে থাকি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে যে নিচের দিকে আসতেছে। এন্ড এই দুইটারে যদি সিলেক্ট করে আবার কন্ট্রোল ডি চাপ দিই তাহলে এই দুইটার একটা কপি হয়ে গেলে একটা একটা করে। এন্ড এই দুইটার শিফট চাপ দিয়ে যদি আমরা রাইট অ্যারো চাপ দিই তাহলে এটা ডান দিকে আসতে থাকবে বরাবর, তাও ঠিক আছে, অন্যদিকে যাবে না। এবং মোটামুটি কাছাকাছি আসার পরে আমরা এটারে ছেড়ে দিব। ছেড়ে দিলে মোটামুটি একটা অ্যালাইনমেন্টে এসে এটা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে এই চারটার আমরা সিলেক্ট করে এটারে এই যে প্যারেন্টের লিঙ্ক থেকে ডিরেক্টলি যে রেক্টেঙ্গেল বলতে যে শেপ 1 যেটা আছে, শেপ 1 এর নামটা চেঞ্জ করি। আর এই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের সাথে প্যারেন্ট করে দিবেন। প্যারেন্ট করে দিলে সুবিধাটা কি হইবে? আমরা যখন এই রেক্টেঙ্গেলের এনিমেট করব তখন এই জিনিসটা ধরেন স্কেল করলাম, করার পরে রেক্টেঙ্গেলের এই যে এই পেন বিহাইন্ড এটারে এই জায়গা নিলাম। নেওয়ার পরে স্কেলে চাপ দিলা, স্কেল করলাম। একটা সেকেন্ড, একদম শুরু থেকে গেলাম, যাওয়ার পরে স্কেল অ্যানিমেশন শুরু করলাম। দেন 20 ফ্রেমে গিয়া এটার আরেকটা ফ্রেম দিলাম এবং প্রথমে যাইয়া এটারে 0 করে দিলাম, 0 দিলাম। আচ্ছা, 0 দ্বারা কি হলো? এটার সাথে অ্যানিমেট হইলো। দেন এটা দুইটা সিলেক্ট করে F9 চাপ দিলে ইজি যোগ হয়ে গেল। ওকে, গ্রাফ যোগ হয়ে গেল। এখন আসেন হইলো এইটার আরেকটা কাজ হইলো আরেকটা কাজ হইলো এইটাতে একটা টেক্সট দেওয়া। সো টেক্সটটা কই দিমু? টেক্সটটা আমরা এই যে টেক্সট, সো টেক্সট দিমু আমরা। এই জায়গাটা টেক্সট নিলাম, নেওয়ার পরে রাখলাম যে কি ধরেন খবর, কি খবর। ওকে, খবর দিয়া ডট ডট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা অ্যালাইনমেন্টের থেকে মিডল অ্যালাইন করে দেবো। এটা খুব জরুরি কিছু না, জাস্ট আমি দেখতে ই করার জন্য মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, আচ্ছা, এটা রেক্টেঙ্গেলটা কি মিডল অ্যালাইনে আছে? আচ্ছা, রেক্টেঙ্গেল নিজে মিডল অ্যালাইনে নাই, এই কারণে এমন দেখাইতেছিল। আচ্ছা, মিডল অ্যালাইন করে দেওয়ার পরে এইটারেও আমরা কি করব? এটারে আমরা এই রেক্টেঙ্গেলের সাথে প্যারেন্ট করে দেব। প্যারেন্ট করে দিলে কি হবে? আমার এটার সাথে এলো। আর একটু সুন্দর দেখানোর জন্য কি করব আমরা, এই টেক্সটে যাবো, টেক্সটে যে টি চাপ দেবো। টি চাপ দিলে অপাসিটি আয় করবো, বা আপনি এই জায়গা থেকে খুঁজে বের করতে পারবেন। ওকে, দেন আমরা টি চাপ দিমু। টি চাপ দিয়া যখন অপাসিটি আয় করবো তখন এই জায়গাটা কি ফ্রেম দিতে পারি যে আমরা শুরুর দিকে এর অপাসিটি রাখবো হলো 0, এন্ড এটা 20 সেকেন্ডের মানে 15 সেকেন্ডে যখন 15 ফ্রেমে যখন আইব তখন এটার অপাসিটি হয়ে যাব 100।
তাহলে আমাদের মোটামুটি এরকম একটা অ্যানিমেশন আমরা পাইতেছি। এটারে দুইটা সিলেক্ট করে F9 দিয়ে দিলাম, মোটামুটি কাজ হয়ে গেছে। এখন একটা আপনি মাউস নিয়ে নিতে পারেন, এই যে এটা মেবি মাউস আমার, এই যে মাউস নিয়ে এলাম, মাউস নিয়ে আনার পরে মাউসের সাইজটা আমি ছোট করে দিলাম, ছোট করে দিয়া এটার কালারটা চেঞ্জ করছি। আর কালার চেঞ্জ করার জন্য ওই জায়গায় কি করি আমরা, ইফেক্ট এন্ড প্রিসেট থেকে ফিল নিমু। এটা কিন্তু এক বিল্ড ইন, মানে হইলো গিয়া এটা আফটার ইফেক্টে থাকে। আর আমি যে আফটার ইফেক্ট চালাইতেছি এটা হইলো গিয়া 2020 এরটা, সো এত পুরান আফটার ইফেক্টে যেহেতু এটা আছে আপনাদেরটাও থাকবে। ওকে, দেন এটার পিচ আপ দিমু, পিচ আপ দিয়ে এটার প্রথমেই এটার পজিশন নিমু হইলো আপনার এই জায়গা, প্রথমে এটার পজিশন নিমু হইলো এটা থেকে বাহিরে, বাহিরে নেওয়ার পর এটাতে কি ফ্রেম যোগ করবো, যোগ করার পরে 5 ফ্রেম পরে এটারে রাখবো হইলো আপনার এই যে এইখানে, এই যে এইখানে উঠে নাকে, ওকে এইখানে। এখন এইখানে থাকার পরে যখন এটা 20 ফ্রেমে গিয়া যাইব তখন এটারে রাখবো হইলো আমি এই যে জায়গা, কারণ 20 ফ্রেমে এটা পূর্ণ হইছে, ঠিক আছে। এখন যদি দিই আমরা এরকম, কিন্তু এটা এরকম ফাস্ট দেখাইতেছে কারণ হলো এটা লিনিয়ার অবস্থায় আছে। এখন যদি আমরা দেখি, এখন এটারে মনে হইতেছে যে এটা আগে এসে পরে এসে এরকম একটা মিলতাছে না, এটা না মিলার কারণ হলো আমরা যদি রেক্টেঙ্গেলে যাই এবং রেক্টেঙ্গেলের যে কি ফ্রেমটা, রেক্টেঙ্গেলটা যদি আমরা 5 ফ্রেমে নিয়ে আসি, এই যে 5 ফ্রেমে ঢিলা যদি নিয়ে আসি, তাহলে আপনারা দেখবেন এই যে এখন কিন্তু, ওকে একটা সেকেন্ড, আমরা এইভাবে না করি, আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করে ইউ চাপ দিই, এন্ড রেক্টেঙ্গেল দিয়া না, রেক্টেঙ্গেল এন্ড এই যে এই অ্যারো চিহ্নটা সহ সিলেক্ট করে ইউ চাপ দিন, ইউ চাপ দিলে এই দুইটারই কি ফ্রেম গুলো আমার অন হয়ে যাবে। অন হয়ে গেলে আমি এর যে কি ফ্রেমটা আছে রেক্টেঙ্গেলে এটারে সামনে নিয়ে আহি, সামনে নিয়ে এই 5 সেকেন্ডে যখন অ্যারোটা এই জায়গা থাকবো তখন হইলো এই রেক্টেঙ্গেলটা আসা শুরু করব, কিন্তু এই অ্যারোটা তাড়াতাড়ি আইতেছে আর হইলো রেক্টেঙ্গেলটা পরে আইতেছে, কারণ হইলো রেক্টেঙ্গেলটা 25 ফ্রেমে আছে আর অ্যারোটা 20 ফ্রেমে আছে। সো এটার আমি 25 ফ্রেমে যদি দেই, এবার দেখবেন এবার কিন্তু একদম পুরা খাপে খাপ সলিমুদ্দিনের বাপ হিসেবে একদম নিয়ে আইছে। সো নিয়ে আসার পরে আমাদের আর কি কাজ আছে, আর কাজ আছে হলো গ্লো ইউজ করবো। সো গ্লো ইউজ করার জন্য আমরা টোটাল জিনিসটাকে প্রিসেট করতে পারবো। এটার দুইটা ধরেন প্রিসেট করি, প্রিকম করবো, প্রিকম কইরা এটাতে ফিলের জায়গায় লিখবো GLO, যাদের কাছে ডিপ গ্লো আছে ডিপ গ্লো ইউজ করবেন, কারণ আমার কাছে ডিপ গ্লো নাই, এটা পুরান ভার্সনে ডিপ গ্লো থাকে না। দেন এটার আমি এই রেডিয়াসটা খালি একটু বাড়াই দেবো, রেডিয়াসটা বাড়াই দিলে এই গ্লোটা এরকম দেখায়। আমার ফ্রেম ড্রপ দেয় কারণ আমার অনেক ফকিন্নি মার্কা পুরান পিসি, সো এটা ফ্রেম ড্রপ দিবেই, এটা কিছু করার নাই। আচ্ছা, এখন যেটা করবো আমরা, এই পর্যন্ত তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক থাকলেও সমস্যা হলো যদি আমরা কোনো একটা ফিল ইউজ করি, ধরেন পিসিতে ঢুকলাম, ঢুকার পরে রেক্টেঙ্গেলে গেলাম, যাওয়ার পরে এটা ফিল ইউজ করবো। ফিল কিরকম ইউজ করবো, ধরেন একটা গ্রেডিয়েন্ট ফিল ইউজ করলাম, ধরেন এই গ্রেডিয়েন্ট ফিলটা ইউজ করলাম, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে আইসা পড়ছে কারণ আগে আমার সেট ছিল। সো এটা কিন্তু যে এরকম দেখতেছেন যে এরকম একবারে বেশি ক্লোজ দেখাইতেছে, এটার জন্য এই যে জায়গাটায় দেখতেছেন এটা ধরে এরকম টান দিবেন, আবার এটারে ধরে এরকম টান দিবেন, টান দিলে মোটামুটি একটা মিক্স আপ হয়ে যাবে। বাট এটারে আমরা একটু তেরা বেঁকা করি, এত সোজা রাখলে জিনিসটা কেমন জানি দেখায়, এইভাবে রাখি, এইভাবে রাখার ট্রাই করি। ওকে, বাট এই জায়গায় একটা ঝামেলা এলো, কি ঝামেলা আপনাদেরকে দেখাই, একটা সেকেন্ড। যখন আমি কম্পে গেলাম এখন কিন্তু দেখতে পারতেছেন কি হইলো, এইটা কিন্তু ওইরকম নাই। এটার কারণ হইলো এই গ্লোডারে আমরা এই যে গ্লো বেসড অন কালার চ্যানেলের জায়গায়, এই যে বাম পাশে যদি দেখেন আপনারা কালার চ্যানেলের জায়গায় আমরা আলফা চ্যানেল যদি দেই, এখন কিন্তু ভিতরে যেটা আছে, মানে এই প্রি কম্পের ভিতরে যেটা আমরা দিছিলাম ঠিক ওইটাই আমরা এই কম্পের ভিতরে পাইছি, এবং এটা সুন্দর করে আমরা পেয়ে গেলাম। সো আপাতত আমার মনে হয় যে এর চেয়ে বেশি কিছুই নাই এই জায়গা দেখানোর, ঠিক আছে। আপাতত যা আছে এইটাই। আশা করি সবাই বুঝতে পারছেন যে এরকম একটা অ্যানিমেশন খুব সহজেই বানান যায়। এটা আমি ক্যাপকাটেও বানাইছি, ওইটা
আপনারা দেখে আসতে পারেন, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ক্যাপকাটেও আপনারা যারা এটা করতে চান এটা করতে পারবেন, সমস্যা নেই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।